কাঁদছে মার জন্য চিল্লে তো আর কাঁদতো বলতো মানি আমার জনম দুঃখিনী মাকে কেন নিয়ে গেল এই মক্কা মদিনার কত যুবক মা খোয়া ডাকে আমি মুহাম্মদ মা বলে ডাকতে পারি না আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতো কিশোরগঞ্জের যুবক এখন তুমিও কাঁদবা আমার মাওলার দেখাই দিবা মানি আমার মতো যাদের মা নাই বাবা কিশোরগঞ্জের কটিয়াদের মায়েরা কারে দেখবো মামা বলে কারে দেখবো মামা বলে মা যাদের ধরাই নাই তাদের মতন দুঃখ মেয়া ত্রিভুবনে না বাজার কালকে সারাটা রাত্র কাঁদতে কাঁদতে আসছে গো বাবা তখন আমি ভাবছি বলি এই জমির যাদের বাবা নেই তাদের মনে কত কষ্ট গো বাবা আমি যখন ওই বাড়িতে রেস্ট লইতেছিলাম গো বাবা একটা ছেলে অনেক দূরের থেকে বাজিতপুরের থেকে আসছে আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়া বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনতে আসছি গত 4 মাস হইল আমার বাবা মারা গেছে হুজুর এই 4 মাস ধরে আমি আম্মা বলে ডাকতে পারি না যুবক বাইরে যাদের বাবা আছে তারা বুঝবা না বাবা কি যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো আর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না এই মাহফিলে কি জানো মার কথা মনে করে কাঁদবে আবার নবীর কথা মনে করে কাঁদবে নবীর চাচা আবু তালেব মনে মনে ভাবতেন ভাতিজা তার বাবারে খুঁজতাছে একটা টান দিয়ে আমার নবীর বুকে নিয়ে বলতেন বাবা চলেন আমি আপনার মেলায় লইয়া যাই চলেন আমি আপনার মেলায় নিয়ে যাই এখন কানবেন আমার নবী বলে চাচা চাচা মেলায় গেলে কি আব্বারে পাওয়া যাইব চাচা আমার আব্বারে কি পাওয়া যাইব আবু তালেব বলে ভাতিজা রে আমি তো তোমার বাবার মতো নবী আমার বলতেন চাচাজি আমি কি জীবনে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকতে পারবো না 6 বছরের নবী আমার আবু তালেব কাবা ঘরের সামনে দাঁড় করে কাঁদদার বলে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث নবীজি আমি আপনার ইতিম করে বানাইছি আপনার বাবা ছিল না আমি নিজ হাতে আপনার লালন পালন করছি নবী আমি আপনার কারো হাতে ছেড়ে দেই নাই বাবা বলে কাউরে ডাকেন নাই আমি মালিক আপনার নিজ হাতে লালন পালন করছি
ও আমার কটিয়াদি কিশোরগঞ্জের ভাইরা, আজকে জানুয়ারির 2 তারিখ আমার মাওলার গভীর রাত্রে দেখা দাও। মালিক আমিও তোমার আমিও তো বাবা হারাইছি। এবার হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মরণে। বাজান ড্রাইভার গাড়ির সিটে বয়া কান্দার বলে, এতদিন আপনার গাড়ি আমি চালাইতাম, বাবা মায়ের ওয়াজ করতেন, আমি দাঁড়াই দাঁড়াই শুনতাম। এতিমগুলা মাঠে বসে কাঁদতো, আজকে আমি এতিম হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটা সবাই পড়েন, কাজে লাগবে। যারা দুরূদ পড়বে আল্লাহর তার চেহারাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন, এ মাইকের আওয়াজ বাড়াও, টন ভেজ বাড়াও, মাস্টার বাড়াও। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? তারপর আল্লাহ নামাজতে হয়। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইছি, আমি এমন একজনের নাম নিতে বলেছি যিনি আমাদের সবার প্রভু। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? 2 হাত উঁচা করে বলতে পারবে? মাইকের আওয়াজ বাড়াইতে বলছি, এই বেটা বাড়াও। একসাথে বলেন, একসাথে হাত উঠবে, একসাথে নামবে। ওই এক চাচা খারাই গেছে, কি করবো আল্লাহ জানে, লুঙ্গি মুঙ্গে যেমন কাঁচাইতেছে, মনে হয় মাইরে লেগে যাবে। একসাথে হাত উঠবে, একসাথে নামবে। রেডি? উড়াইতে কই নাই, রেডি করতে কইছি। একসাথে। সমস্ত প্রশংসার মালিক কে? নামতে নামতে ভুলা পয়সা নামবে মিয়া সেরকম ভাবে, উঠবে সেরকম ভাবে। রেডি? একসাথে উঠবে, একসাথে নামবে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান আল্লাহ। এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে এবার কর, হাত তুলতে হবে না, একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। টন বাড়াও, ভেজ বাড়াও, মাস্টার বাড়াও। আর যদি তোমার না থাকে তাও কও। মানিকখালী সুজন, একসাথে বলতে হবে। যত সময় পর্যন্ত আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিবেন, আপনি থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ বলেন। পুরো যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ
কটিয়াদি থানার 2 জানুয়ারি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন মাস্টার সাহেব কে, আজকের মাহফিলের সহসভাপতি ইব্রাহিম মিয়া সাহেব কে, দুজনও সুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাহার আকন্দ, উনি আছেন, উনি অসুস্থ থাক, উনি হয়নি থাক। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আবুল কাশেম আকন্দ, চেয়ারম্যান সংগ্রাম নাকি সহস্রম ধুলিয়া ইউনিয়ন, আল্লাহ কবুল করেন, দরকার আমিন। চেয়ারম্যান দেখা করলো তো কই গেছে গা, তারপরে গেল কে? আজকের মাহফিলের আর একজন বিশেষ অতিথি জনাব কামরুজ্জামান। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন, হুজুরকে আপনি ভালো রাখেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন আর একজন নরসিংদীর অত্যন্ত সুদক্ষ আলেম, হক্কানি আলেম মুফতি আতিকুল্লাহ সাহেব, আমার আগে যিনি ওয়াজ করলেন আমার অত্যন্ত বন্ধুবর, সরলিত কণ্ঠ, যার কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ঘেরান আসে, হযরত আল্লামা হযরত মাওলানা বুরহানুদ্দিন হাকিমি, মাহমুদুল হাসান শাহ আলম সাহেব সহ অনেক উলামা ইকরামের নাম আসছে, অন্তত 20 জনের। আমি সমস্ত আলেমকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কিশোরগঞ্জ আসলে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই কিশোরগঞ্জ হলো আলেমের আখড়া, ঠিক না বেরি? পাম দেই বেড়ারা তারপর সেতে না। কিশোরগঞ্জ হলো আলেমের আখড়া এবং এই দেশে জন্ম নিয়েছেন আতাহারুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আর এই কিশোরগঞ্জে জন্ম নিয়েছে আতাহার আলী। কথা বলেন না কেন? আরো জোরে বলো। যারা পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করে নাই, পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করে নাই, দীপ্ত কণ্ঠস্বর দিতে হবে। যদি কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলাকে দাঁত ভাঙা জবাব দিবে, কাকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। তাকবীর দিলে ভুলেই মাসের মতো। এই তাকবীরের রাস্তার থেকেও মগাগুলো নামবো না। তুমি যদি ফাটায় দিতা, যেই মগায় হলো দোকানের সামনে, আল্লাহ ওর বাড়ি ঘর তুমি ছিল, ওর ঘরের ঠিকানা তুমি জানো, আজরাইলের ঠিকানা দিয়ে দাও। বাটপাটটা আইছে ওয়াজে, ও দোকানের সামনে দিয়ে বাদাম খাইতেছে। কথা কর না কেন? আর বাপতাছে কোন হানে সেরি করে। আল্লাহ আমার এই মাহফিল রেখে যদি দোকানের সামনে দিয়ে ঘুরে, ওরেও চিনো, ওর বাপেরও চিনো, ওর মায়েরও চিনো, গজব যে কি পরিমাণ কালকের থেকে দিবা। আমি মুসাফির, তুই এদিকা, আর তুই এদিক বয়, তুই এদিকা, তুই মুদবে হয়নি, খেরের মধ্যে আমি লোক পাই না, ও দৌড় দেয় লুঙ্গি উঁচা করে, সাহস কত বড়। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না বাবা? কথা কয় না, আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে কি বলে শোনেন? আমি কোরআন তেলাওয়াত করব, আপনার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহ শুকর আদায় করবেন।
আপনি যদি আমার সফরের কথা আজকে শুনেন, আপনি আমার লেগে দোয়া করবেন। গতকালকে সেই নাটক 12ই গ্রাম, সেখানে প্রোগ্রাম শেষ করে রওনা দিয়েছি। কুয়াশার মধ্যে আসতে আসতে সকাল 4:30 বাজছে। 4:30টায় আইসা ফজরের নামাজ পড়ে 8টা পর্যন্ত খালি একটু শুইছি, আবার 8:30টায় রওনা দিয়ে চলে আসছি। কারণ আমাকে দিনের বেলার প্রোগ্রাম ছিল, আপনারা জানেন, লোহাজুরি। আপনাকে এখান থেকে অন্তত 50 গুণ লোক বেশি হয়েছে দিনের বেলা। সেই প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন? আজকে মনটা অনেক খারাপ। আমার গাড়ির যে ড্রাইভার, গতকালকে আমরা যখন যমুনা সেতুর উপরে, এর ভিতরে একটা ফোন আসলো, তখন বাজে 2:30। ফোনের ভিতর দেখি কান্নাকাটি। আমার ড্রাইভারের মা ফোন দিছে, বাবা তোর বাবা আর দুনিয়ায় নাই, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাজান ড্রাইভার গাড়ির সিটে বয়া কান্দার মানে, এতদিন আপনার গাড়ি আমি চালাইতাম, বাবা মায়ের ওয়াজ করতেন, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতাম। এতিমগুলা মাঠে বসে কাঁদত, আজকে আমি এতিম হয়ে গেল। বাবার কিশোরগঞ্জ কটিয়াদি থানার ভাইরা, এই পৃথিবীতে ওর মতো ওর মতো দুঃখমী আর কেউ নাই এই দুনিয়া, যার বাবা নাই। ঠিক না বাবা? জোরে কোন। এই যে আমার দাড়ি পাকা বাজানরা বসে আছে, বুকের ভিতরে একটা হাত দিয়ে দেখেন, এখনো বাবার জন্য কত যন্ত্রণা, মায়ের জন্য এখনো কত কষ্ট। যেই ভাই আজকে আমাকে ওয়াজের হাত দিয়ে দিলেন, নাম জানি কি, বাবুল ভাই, ওর ছোট্ট একটা ছেলে নিয়ে আসলো, 14, 15, 12, 13 বছর বয়স। বলে হুজুর আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, ওর মাটা মারা গেছে। বিশ্বাস কর, ওরে দেখে আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। কেন জানো? ওই ছেলেটার যেই বয়স, এই বয়সে আমার মা আমারে ছাইরে চলে গেছে। আমি বললাম কেমনে মারা গেছে? বললো ডেলিভারি হইতে যে মারা গেছে। ঠিক আমার মাও কিন্তু ডেলিভারি হইতে যে, আমার ভাইকে জন্ম দিতে যে আমার মা মারা গেছে। বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই রে বাবা। ও যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনে কান্দ, এই বুকটা বাড়িয়ে দেখো, আমার বুকের মধ্যে মায়ের জন্য কত ব্যথা। কিশোরগঞ্জের কটিয়াদির মাইরা, কারে দেখো মামা বলে, কারে দেখো মামা বলে,
বাজানরা বয়ে বয়ে কান্দে, আমার যুবকরা কান্দে ওয়াজের শুরুতেই। আল্লাহ যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, একজনের বাবা মাকেও তুমি ক্ষমা না করে পারবা না। যেই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দিবা। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। এ বাজান, তুমি যদি তোমার মার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন কাঁদবে বাবা। আর তুমি যদি ওয়াজটারে হাসির রহস্য মাঠ বানাও, তোমার সন্তান একদিন তোমার মাঠে ওয়াজে বসে কাঁদবে না। আমি কসম করে বললাম, একসাথে বলেন, মার সাইডে দরদি কেউ আছে? জোরে বলো। এই দেখো আজকের মাহফিলের পরিচালক কান্দে। কেন কান্দে জানো? আমরা গরিবের সন্তান, মাদ্রাসায় পড়ছি, বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, মার মুখখানা দেখে মা কপালে দুটো চুমা দিয়ে বুকে টাইনে নিত। আজকে যাদের মা নাই, তাদের দুঃখ বোঝার মতো কেউ নেই। তোমার এতিম নবী মা হারায়া কাঁদছে, মার জন্য চিল্লে তোমার কাঁদতো বলতো মানি, আমার জনম দুঃখিনী মাকে কেন নিয়ে গেল? এই মক্কা মদিনার কত যুবক মা খোয়া ডাকায়, আমি মুহাম্মদ মা বলে ডাকতে পারি না। আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতো, কিশোরগঞ্জের যুবক এখন তুমিও কাঁদবা, আমার মাওলার দেখাই দিবা মানি, আমার মতো যাদের মা নাই বাবা। আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা যুবকের বাবা মাকে মাফ করে দিবা। জোরে কেন আমিন, আরো জোরে বলো আমিন। যুবক তুই ডাইনে ভাবে তাকায় দেখছি, আরে যারা বয়ে বয়ে কান্দে, আমার বাজানরা কান্দে, আজকের মাহফিলে যারা রাস্তায় দাঁড়ায় আছে, তোদের দুটো পাও দর্শি প্যান্ডেলে ঢুকে পড়ে। ইলিয়াস রহমান জিহাদি এই কয়জন মানুষকে ওয়াজ করে না, এই কয়জন মানুষ আমার প্যান্ডেলে দাঁড়ায় থাকে। আমার আগের হাকিমি ভাই বলে গেছে, কথাটা একবারে মিথ্যা না। জোহরের সময় সে রাস্তাঘাট ভালো না, সেখানে যদি এর চাইতে 20 গুণ 50 গুণ লোক বেশি হইতে পারে। তোমাকে এই অবস্থা কেন আমি জানি না, তোমাদের কমিউনিকেশন কেমন, তোমাদের কমিটি কেমন, তবে যারাই আজকে মাহফিলে বসছেন, একটা লোককে আল্লাহ মাফ না করে ছাড়বে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাবা, যে মাহফিলের শুরুতে আলেম ওলামার চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি বাঁকা বাজানদের চোখ দিয়ে পানি পড়ে, ওই মাহফিলটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আল্লাহ দেখো আমার বাজানরা খতখত করে কান্দে। তুমি না কইছো ফালইয়াযহাকুল কলিল ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি। আল্লাহ যারা বইয়েই কান্দে, এগো জীবনের কোনো গুনাহ রাখতে পারবে না, এটা আমি জানি। তো এই চোখের পানি দিয়ে সবাই মিলিয়া এই রাত 10:30টার সময় দুইটা হাত তুলে আমার আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। যারা আল্লাহকে ডাক দিতে দিয়ে দাঁত বের করে হাসছস, আমি দেখছি তুই হাসতাছস, গজব পড়ে যাবে খুব তাড়াতাড়ি তোর উপরে। কারণ আমি এখানে কোন দলের লোককে ডাকি নাই, আমি মালিককে ডাকতে বলছি। আল্লাহ বলেন আমারে ডাকতে যে যারা হাসে, আমি হয়তো আরে পঙ্গু বানাই দিব, নলে আর কিডনি নষ্ট করে দিব। আল্লাহকে যখন ডাকবা, খবরদার কখনো মুখে হাসি থাকবে না। কারণ উনি আমারে সুন্দর করে পালতেছে, উনি আমারে সুন্দর করে খাওয়াইতেছে, পড়াইতেছে, উনি আমারে সুস্থ রাখছে। ঠিক না বেটি? জোরে খাও বাবা। প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে
ঠান্ডায় আপনারা জানেন আমাদের মতো বক্তারা টেকনাফ থেকে তেতুলিয়া, ঢাকা থেকে নাটোর হলো 450 কিলোমিটার। সেখান থেকে এসে আবার আপনাদের কিশোরগঞ্জ হলো কত 200 নাকি না 170 কিলোমিটার আমার কেরানীগঞ্জ থেকে। এত রাস্তা অতিক্রম করে আসছি, আমার জন্য মায়া লাগে না বাবা? লাগে। খালি টাকা দিলে বক্তা কেনা যায় না? না বাবা, টাকা আল্লাহ আমাকে বহুত দিছে এবং আমি আল্লাহর রাস্তায় খরচও করছি। ওই যে ছেলেটা আমার দাওয়াত দিয়েছে, নাম জানি কি, আমার এলাকায় থাকে, এই কথা কও না, কি নাম? ওমর ফারুক। বক্তার টাকা দিলেই বক্তা পাওয়া যায় না, বক্তাকে আনার জন্য অনেক কষ্ট করতে হয়। এই ওমর ফারুক দাওয়াত দিছে, তোমরা তো পাইছো একবারে বাতাসের মতো। ও জানছে যে আমার আনতে কতটুকু তেল মোবিলের খরচ হয়েছে, ও জানে, ওর কাছে থেকে। আমি আবার খুব শৌখিন মানুষ, মুখ দিয়ে যা বলবো তাই। আমি যদি বলি যাব না, যাব না, আল্লাহ আমাকে নেবেন না। কারণ বাংলাদেশে আপনাদের দর বাদাউলাতে যে দিক দিয়ে বলেন, যে দিক দিয়ে আমাকে আপনি খারাপ করেন, শক্তির দিক দিয়ে, টাকার দিক দিয়ে, বাড়ি গাড়ির দিক দিয়ে, যে দিক দিয়ে বলে, আমি গুনাহগার সুপারস্টার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রশংসা করছি, আমি কেবের করছি না, আস্তাগফিরুল্লাহ। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। আমি শৌখিন কেন? একটা মাত্র কারণে, আমি ব্যবহারের কারণে। আমি মাহফিলে ওই এলাকায় নেই না। কিশোরগঞ্জ কিন্তু আমার 23 বছর ওয়াজের জীবনে কিশোরগঞ্জ আমি ওয়াজে আসি না। আমার নাম দেখছেন কোন জায়গায়? আমি 12 বছর আগে আসছিলাম, এই যে আশরাফ আলী সাহেব হুজুরের নেতৃত্বে গুরিদল মাঠে আসছিলাম 12 বছর আগে। ওইখানে ব্যবহার খারাপ পাইয়া এই 12 বছর আমি আসি না কিশোরগঞ্জে। 12 বছর পরে এইবার কিন্তু অনেক প্রোগ্রাম দিয়েছি। এই বছরের ব্যবহার গুলো মোটামুটি ভালো পাচ্ছি। সেই 12 বছর আগের কিশোরগঞ্জ আর এখনের কিশোরগঞ্জ এক না। আলহামদুলিল্লাহ বলেন। এখনের আলেম ওলামা গুলো এক করে, যুবক ভাইরাও ডিজিটাল। আল্লাহ অনেক পয়সা দিয়েছে, মনও দিয়েছে, খরচও করতেছে। এই জন্য আমাদের মতো বক্তারা আপনাদের এখানে পাইতেছেন না, যেখানে পাওয়ার কথা না। তো আমি আপনাদের সকলকে বলবো, বাবা আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এখানে কেউ নেই বাবা। যখন আল্লাহকে ডাকবেন, পরাণ ভরে ডাকবেন, কারণ উনি ছাড়া আমাদের বান্ধব কি? উনি আমার জন্মের সময় ছিলেন, জন্মের পরে ছিলেন, এখনো আছেন, আউয়ালিহি ওয়া আখিরিহি ওয়া যাহিরি ওয়া বাতিন। কথা কান না কেন? শেখ হাসিনার মধ্যেও যা আছে, তুমি চান্দুর বুর মধ্যে তাই আছে। খালেদার মধ্যে যা আছে, তোমার বুলের মধ্যে তাই আছে। কারো ভিতর কিন্তু একটাও কম বেশি নাই। কথা কর না কেন? শেখ মুজিবুর রহমানের মধ্যে যা আছে, আমার মধ্যে তাই আছে। জিয়াউর রহমানের মধ্যে যা আসলো, আমার মধ্যে তাই আছে। শুধু এখন একটা আওয়াজ দিবা, জীবনে সব মাইনে নিব। আমার নবীরে কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলতে। যুবক আস্তে কথা কইলে তুই ফার্মের মুরগি হইয়া মরবি। দুনিয়া সব মেনে নিব। আমার তিন নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওর জায়গায় পিঠে মেরে ফেলবো। কে কে রাজি আছো? তুই হাত তোমার আল্লাহকে দেখাই দাও। তাকবীর এইভাবেই দিবেন ইনশাআল্লাহ বলেন। এই কণ্ঠ কারো কাছে বিক্রি করি নাই। আলেম ওলামাকে জেলখানায় ফেলায় মারতাছে, এগো ঈমান বাড়তাছে না কমতাছে? তুমি কি ভাবো চান্দু? আলেম ওলামার মারলেই তারা কমে যাবে না। বিশ্ব নবীর যত মারছে, সাহাবা একরাম তত শক্ত হয়েছে। কথা বল যুবক, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে জুলাইখার চক্রান্তে 13 বছর জেল খাটছে। এই জুলাইখা ক্ষমতার দাপটে ইউসুফরে ঢুকাইছিল জেলখানায়। ইউসুফ জেলখানার থেকে পিকেট হইয়া বাদশা হইয়া বাইরেছে। আর জুলাইখা রাস্তায় কাজের বুয়ার মতো কানা লুলা হইয়া চেহারায় মাস্তা পইরা ঘুরছে।
একাধারে 22 বছর জুলাইখার কোনো পাত্তা ছিল না কোথায় আছে কে। কষ্ট হইতাছে? আস্তে কথা কইলে মনে করবে আপনারা গেছেন, কিন্তু আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? যারাই ক্ষমতার অপব্যবহার করছে ওরাই শেষ হয়ে গেছে। আপনার একটা চান্দুর নাম লই দেখেন তো, আপনি চেনেন নাকি? আপনাকে দুলাভাই হয় কিনা? তার নাম ছিল ফেরাউন। চিনছেন? চিনছো? তুই পান খাস খেয়ে বসে, একসাথে বলতে হবে, চিনছেন? ফেরাউন কিন্তু 400 বছর বাঁচছে। 400 বছরের ভিতরে ওর একটা পাতলা পায়খানা হয় নাই। পাতলা পায়খানা আর হয় নাই, ঠান্ডা কাশি হয় নাই, গলার মধ্যে একটু ব্যথা হয় নাই, গলাটা ভাঙ্গেও নাই। আপনাকে চেয়ারম্যান দেখলাম ফ্যাস ফ্যাস করতেছে। আরে বেটা, আমরা গোপালগঞ্জের মানুষ, চেয়ারম্যান তো আমরা বানাই। কথা কর না কে? আর বিয়ে করছ ওই পেরি বাড়ি, বেটা কস কি দিন চিক্কা লাক্কা চিক্কি পাক্কা চি। সাতার এমপি মন্দির কথা কইতে সাহস পাইলাম আমাকে, সামনে আল্লাহর মেহেরবানিতে। কি ভাবতেছ তুমি? তোমাকে লেখাইছি দেখি ফিয়াইছি নি। শুধু একসাথে বলতে হবে, জীবন যা কার থাক, কোন নাস্তিকের কাছে এই মাথাটা বিক্রি করব না। উলামা একরামের কণ্ঠ কোনোদিন কারো কাছে বিক্রি করবে না। টান দাও ভাই, টান দাও, খুলে লই, দাঁড়াও। ঠান্ডায় তো গেছে গলা মোলা, যাইব একটু পরে সবুর করেন, ঠিক হয়ে যাবে। এক চাচাই যখন খুঁজতে শুরু করি কয়, এই কি গলা মোলা ভাঙ্গা, এই কথাটা কইবেন। আমাদের মেহনত যদি আপনি জানতেন, আপনি যদি একটা সপ্তাহ আমার সাথে ঘুরেন, আপনি চাষিরে করবেন তুই দরজা লাগাই তো কেউ যেন আমার সাথে কথাও কইতে না হয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে যখন মাহফিল 8টার দিকে রওনা দিচ্ছি, আপনাদের বৌমা, আমার বাবা যারা আছেন, আপনার বৌমা, আমার যুবক ভাইদের ভাবি, ধরো আমার বয়সী যারা আছে, আমার ওয়াইফ আমার বলতেছে আজকে যাও না, থনুর মাঝের গোষ্ঠী কিনে মহিলা যা বুঝছে তাই দেখতেছে। বেড়ায় এরা 4:30 সময় নাক দিয়ে হি গুনমি গুন বইরা বেড়া ঘুমায় না, চোখ লাল কুক্কার মতো। এই বেড়া মজা যাইব। আজকে মিস করেন, কত বক্তাই তো মিস করে, ফেসবুকে দেই কত কিছু লেখালেখি হয়। আমাকে আমার বিরুদ্ধে হয়, তুই ভাবিস যে আমার বিরুদ্ধে হয় না, হয়, কিন্তু মিস করা যাইব না। এখানে রাত্রে আছে হাফিজুর রহমান সিদ্দিকী, দিনই আছে আমি, দুইজনই সুপারস্টার। আমি যদি মিস করি, এই দাবারটা হাফিজ কন্টাক্ট করছে আমার সাথে, কারণ আমাকে বক্তা কবির দিকে কিন্তু লিয়াজ ঠিক আছে, মারামারি করবেন আপনারা, আমরা কিন্তু ঠিক আছে। আল্লাহ অনেকে কোন জামাত ইসলামের বক্তা, অনেকে কোন আহলে হাদিসের বক্তা, অনেকে কোন সরমনের বক্তা, অনেকে কোন আলুর দম, আবার কেউ আর এক এক বক্তার সাপোর্ট করে লয়ে যান। শোনেন, বক্তারা এক একজন মনে মনে আন্তরিক ভাবে ঠিক আছে, আপনি জানেন না। রাত্রে আমাদের সবার সাথে কথা হয়, কে কোথায় আছেন, কোন জায়গার মানুষ কেমন, রাত্রে কথা হবে। হাফিজের সাথে, ভাই গেছিলেন কিশোরগঞ্জ, কি অবস্থা, কইস না ভাই, মানে যাইস না, মানে সব পিছে আস। আর দেখবেন বক্তা হইবেন না, খালি একটা রিভিউ দিব, আর পাবেন না, দাওয়াত দিবেন না। বক্তাদের সাথে বক্তা লিয়ে আছে, তা না হলে চলা যাবে না তো ভাই। ওই যে কয়েকদিন আগে আমার ভাই তারেক মনোয়ারে তার পিএসসি এমন মাইট দিছে, লোকটারে ফুলাই হেলাইছে, গুছাইতে গুছাইতে এমন মাইট দিছে, স্টেজ থেকে লাথি দিয়ে হেলাই দিছে। দেখছেন না গাইবান্ধা, দেখছেন না আপনারা? আবার আবু তো আদনান হোক আমার যে ভাই, সেটা আমার দায়ী ভাই, তারে দেখছেন কি পরিমাণ অপমান করছে বাবা। এই যে গাইবান্ধার থেকে যখন আমাকে বক্তার কাছে একটা ডেট চাই, আর গোষ্ঠী শুদ্ধ আমি উদ্ধার করে হেলাই। বেয়াদবের বাচ্চা, বেয়াদব, ডেট চাস তো সাহস কত বড়, গাইবান্ধার লোক, কুত্তা, আলে বললাম অপমান করে আবার আমার দাওয়াত দিতে চাস, এইভাবে বলে দেয়। কারণ ওরা বুঝুক বাংলাদেশে এদেরকে বয়কট করা হোক, যারা বক্তাদেরকে নিয়ে এত কষ্ট দেয়। কথা বলে না কেন? কারণ আমি দেখাই আপনাকে, এখানে আমার সাথে যখন ওয়াজ দেই ওমর ফারুক, আমি বলছি আমার রাত 9টায় তুলতে হবে,
এখানে আর পরে রূপ চেঞ্জ হয়ে গেছে, 10টা টাকা আমার দিব না। এখন যদি পরবর্তীতে আমি ওয়াজ দিয়ে অ্যাডভান্স দিয়ে আমি না আসি তাহলে আমার গুনাহ হইব না। শুধু একসাথে বলবেন, শুধু আপনাদের আন্তরিকতায় এই রাত্রে আমি উঠছি, যদি আপনারা আমার জন্য দোয়া করেন, আমার কেন যেন মন বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাবে। কারণ কি বাবা, আমার অন্তরটা অনেক ক্ষত বিক্ষত। আমার ড্রাইভারদের বাবা মারা গেছে, সারাটা রাস্তা ছেলেটা কানতে কানতে ঢাকা পর্যন্ত। আমি পিছনে বালিশটা নিয়ে ঘুমাই আর আমার লয়া গাড়ি চালাই। বাজার কালকে সারাটা রাত্র কানতে কানতে আসছে গো বাবা। তখন আমি ভাবছি এই জমির যাদের বাবা নেই তাদের মনে কত কষ্ট গো বাবা। আমি যখন ওই বাড়িতে রেস্ট লইতেছিলাম গো বাবা, একটা ছেলে অনেক দূরের থেকে বাজিতপুরের থেকে আসছে, আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতে আসছি, গত 4 মাস হইল আমার বাবা মারা গেছে হুজুর, এই 4 মাস ধরে আমি আম্মা বলে ডাকতে পারি না। যুবক বাইরে যাদের বাবা আছে তারা বুঝবা না বাবা কি, যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, আর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুর পরে আমার নবীরে জিজ্ঞেস করে দেখো বাবার জন্য কত কষ্ট। এবার আমার দিকে তাকা। আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মেলা বসতো, কাবায় মেলা, মেলা বুঝেন না, মেলা বসতো, সব ছেলেদের বাবা কোলে করে বাচ্চারা মেলায় নিয়ে যেত। আমার নবী দূরে দাঁড়াই দাঁড়াই এমনি দেখতো, তো হুজুরের চাচারা এটা বুঝতে যে আমার ভাতিজা তার বাবারে খুঁজতেছে। বাবা এখন কানবে না, আমার নবীর কথা শুনে যারা কানবে, এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীর একবার হইলো দেখতে পারবে না। জোরে 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 এই আপনাকে সুবহানাল্লাহ বলার অভ্যাসটাই নাকি? সুবহানাল্লাহ খুব জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি। প্রতিবার এইভাবে জোরে আওয়াজ দিবি। যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াজে বইয়া জোরে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। আরো জোরে বলেন, আরো জোরে। বাজার এখন দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন আমার নবী। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ বাবা, জানুয়ারির 2 তারিখ আমার মাওলা বলেন 2023 সালে, এ বান্দা যারা আমার নবীর কথা শুনিয়া জীবনের গুনার কথা মনে করিয়া তোর অন্তর যদি একবার ভালো লাগে যায় গো, আমি মালিক তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই। আল্লাহ দেখো এই মাহফিলে কি জানো মার কথা মনে করে কাঁদবে, আবার নবীর কথা মনে করে কাঁদবে। নবীর চাচা আবু তালেব মনে মনে ভাবতেন ভাতিজা তার বাবারে খুঁজতাছে, একটা টান দিয়ে আমার নবীর বুকে নিয়ে বলতেন, বাবা চলেন আমি আপনার মেলায় লইয়া যাই, চলেন চলেন আমি আপনার মেলায় নিয়ে যাই। এখন কানবেন। আমার নবী বলে, চাচা চাচা মেলায় গেলে কি আব্বারে পাওয়া যাইব? চাচা আমার আব্বারে কি পাওয়া যাইব? আবু তালেব বলে, ভাতিজা রে
আমি তো তোমার বাবার মতো। নবী আমার বলতেন, চাচাজি আমি কি জীবনে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকতে পারবো না? 6 বছরের নবী আমার আবু তালেব কাবাবের সামনে দাঁড় করে কাঁদদার বলে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীজি আমি আপনার ইতিম করে বানাইছি, আপনার বাবা ছিল না, আমি নিজ হাতে আপনার লালন পালন করছি। নবী আমি আপনার কারো হাতে ছেড়ে দেই নাই, বাবা বলে কাউরে ডাকেন নাই, আমি মালিক আপনার নিজের হাতে লালন পালন করছি। ও আমার কটিয়াদি কিশোরগঞ্জের ভাইরা, আজকে জানুয়ারির 2 তারিখ আমার মাওলার গভীর রাত্রে দেখা দাও, মালিক আমিও তোমার আইছি, আমিও তো বাবা আইছি। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আবু তালেব আমার নবীকে নিয়ে মেলার মধ্যে যায়, মেলার মধ্যে যাইয়া ভাতিজা আপনি কি কি কিনবেন বলেন। আমার নবী বলে, চাচা আমি কিনবো, আমার আব্বারে দিবা? তাহলে বুঝলো আমার নবীর আল্লাহ কি কোরআনে এমনি বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আব্বার আমি পাইছি এতিম অবস্থায়, আপনি আব্বা আব্বা কই মেলায় বইও ডাকতেন, আমি দেখতাম, আমি দেখতাম। তখন জিবরাইল পৃথিবীর সব ফেরেশতারা বলতো, আল্লাহ যেই লোকটার এত দামি করে বানাইলা, এই লোকটার এইভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? দুনিয়ার মাত্র 2 জন নবী ছাড়া সবাই আব্বারে দেখছে, তোমার এই নবীটার আব্বাকে আপনি নিয়ে গেলেন পেটে। আমার আল্লাহ বলেন, আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীর এতিম অবস্থায় এইজন্য বানাইছি, সেজন্য এতিমের কষ্টগুলো বুঝে। আপনাকে কষ্ট হইতেছে তো আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, আরে আস্থা রাখবে। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, যুবক কথা বলো। মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ দেখায় দেয়, জীবনের শেষ প্রান্তেও যদি হয় কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয়, ওরে মারতে মারতে দুনিয়া সারা করব। রাজি আছো না? নাই কে কে রাজি আছো? দেখায় দাও আমার আল্লাহকে। আল্লাহ যুবকটার কণ্ঠকে হাউজে কাউসারে বিনিময় কবুল করে। ওয়াজের মাঠে বসে কোনদিন মুসলমান আসতে তাকবীর দিবা না। কারণ কি জানো? এই কণ্ঠটার মালিককে। এই যে তোমরা আমার হাজার হাজার টাকা হাদিয়া দিয়ে আনছো, আমার চাইতে কত সুন্দর সুন্দর হুজুর পরে ছেলেমালা, একমাত্র আনছো তো এই কণ্ঠটার কারণে। কথা বলে না কেন? সাসি মুমতাজ রে বাস্তবে তো আপনারা দেখেন নাই, আমি দেখছি গুচ্ছের মতো দেখেন। আজ থেকে 13 বছর আগে দেখছি, এখন তো আরো খাটো হয়েছে, মোটা হইয়া। এই মুসলমানের পোলা হেরে যদি 12 লাখ 13 লাখ টাকা দিয়ে মাত্র 2 হান গান গাইতে না, হের চাইতে আপনার বউরে কি সুন্দর দেখা যায়। কথা কর না কেন? খালি তো পরের বরে দেখে ইচিনকিম পাকা চিপি চিপি চাপা কও, নিজের দ্বারে সাজাই দাও পুরাটা। নিজের বরে তো তোমার ভালো লাগে, খালি পরের বর দিকে আগ করে চাই দেয়। বোর কাছে কয় দে, আরে কুদ্দুস একটা জিনিস যা পাইছে রে, আরে মাল রে, আমার কপাল আল্লাহ দেশে সেরা ফুডা মাল। আর কি যে আনছে সোমেজের বলা আকরাম একখানা। হ্যাঁ বোর কাছে যে কয় বিডি কয় মগার ভমকা তুই আমার বিয়ে করছিস কে? কথা কর না কে? পরের পরে ভাল লাগে না।
জুতা দিয়ে বাইরে হারামি কপালে সারা চুলে হেলা একবারে তোরা কথা কর না কেন আল্লাহ বলেন তোকে দুইজনের জোড়ায় জোড়ায় বানাইছি তোরে যেটা নির্ধারণ করছি কপালে ওইটাই দিছি পরেরটা তো তুই দিয়ে আফসোস করবি ওইটা তো তোর কপালে লেহি নাই কথা কর না কেন এই আস্তে কথা বলে বাতের লোকে ধরবে চাচা চাচি তোমার ঠোন নাই বলবে ভূতের বুড়া বুড়া গুলা যখন আর্জেন্টিনার খেলা হইছে ওরে বাবা রে মেসির পায় বল গেলে বুড়া বেটা কয় দে দে দুলা ভাই একটা গোল দে টিক 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 একটা দে দে ঢুকাই দে রে দে 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 হারামি বেটা ওখানে মেসির দুলা ভাই কইছো না আরে এখানে বই আমার আল্লাহরে বন্ধু বলতে পার না এ ওইটা প্যান কি আর প্যান খোলেনি নাকি মগারে প্যান খোলেনি না কি হলো না ক্লিয়ার করতেছে ওটার চেষ্টা করিস না বেটা কয়টা বন্ধ চলবে কয়টা জোরে ক কয়টা আরো জোরে জোরসে বলো ওই যে খাড়াই রইছে কেডা ওরে টাইনা আনো দিকে ওই কয়টার দিকে আন এ বড়ে এদিকে এদিকে আয় ভয় হনে একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে ওই আল্লাহ যদি এই কথা কোরআনে বলে এখন আমি আয়াতটা পড়বো তাকাও এইদিকে وإنك لعلى خلق عظيم কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবা তোমার জীবনে কোনোদিন এত জোরে বলো নাই রেডি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وإنك لعلى خلق عظيم পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার বাবুদের কোরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা পৃথিবীর শ্রেষ্ঠ লোক ও যে কোরআন শরীফ সই করে পড়তে পারে আজকে এক জায়গায় মাগরিবের নামাজ পড়লাম মান নামাজ আবারও দৌড়াই পড়ছি ওই হুজুর আছে এমনই কি রাত শুনলাম রে ভাই আবার ডাবল করে পড়ছি নামাজ কষ্ট হইতেছে খারাপ লাগতেছে 10 মিনিট কথা বলবো না আরো বেশি 10 মিনিট হ্যাঁ হ্যাঁ তাহলে আমার দেরি করে উড়াইছো কেন 9টায় তুললে তুমি এখন 2 ঘন্টা হয়ে যেত হে মুসলমানের পোলা এবার আমার দিকে তাকাও তোমাকে সময়ের দাম না থাকতে পারে আমার সময়ের দাম আছে না শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন আপনাকে কথা আমি শুনবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় বাংলাদেশে সব রাজনীতি মেনে নিব আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত ইসলাম করেন জাতীয় পার্টি করেন যেটা মনে চায় সেটা করবেন নবীকে নিয়ে কেউ রাজনীতি করলে আর কান পট্টি গরম করে লাভ ঠিক মাদ্রাসার ছাত্রদের কয় জিএমবি আজকে মামুনুল হকের সন্তানগুলি চায় আমার আব্বা বুঝে যে সিটের সোয়েটার কিনে নিয়ে আসে আমির হামদার ছোট ছোট বাচ্চাগুলো চাইয়ে থাকে এই যে বুঝে আমার আব্বা শীতের পোশাক নায়িকা পরিমণির মতো একটা চরিত্রহীন জেলখানাতে বাইরে কেমন পেটে অঙ্গা অঙ্গা কথা কন না কেন হে বাইরে আমার পেটে বাচ্চা কার গার উড়াই দিবে দেশে শরীফ হলো ক্লাসের গারে শুনলাম কালকে নিউজ হয়ে গেছে হারামি ওরে হারামি সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানো যখন দেখে এই সমস্ত নর্তকী বেশ্যারা জেলখানা থেকে কোড়ে উড়ে হাতে বিন্দি লাগাইয়া তখন কলিজা এখন শিরশির করে কামড়ায় আর মামুনুল হকের মতো শাইখুল হাদিসকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরায়া হেলমেট পরায়া যখন আসামির মতো রাস্তায় নামায় তখন কলিজার মধ্যে আগুন লাগা যায় আগুন লাগা যায় আগুন লাগা যায় বাংলাদেশের বিচার বিভাগ অধঃপতনে চলে গেছে মিথ্যা মিথ্যা মিথ্যা
আইন সবার জন্য সমান, কথা ঠিক না বেটা? তোর আইনের কপালে সুতার মারি বেটা, যে আইনের দ্বারা জনগণ কোনো রক্ষা পায় না। আমার শাশুড়ি শেখ হাসিনার দল করলে আর কোনো মামলাই নাই, আর বিএনপি জামাত করলে মামলা ছাড়া বেটা ঘরে হইতে পারে না। পলাই একদিন আইসে বোর কাছে একটু ঘুমাইবো, পুলিশকে দুলা ভাই কোন 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 কথা কর না কেন? বোর কোলে তো উড়াই নিয়ে জেলখানা ঢুকাইলা। এমন একদিন আসবে ইয়াউমা লা ইয়ানফাউ, এই ওই লোকটা কই যায়, ওর লুঙ্গি ধরে টাক বুঝে গেল, আমি ওয়াজ করব না, যাও ওর ধরে লই, ওই লোকটা ধরে লই, ভাই ওর ধরো, তলার ধরো, ও উঠলি ধরো, আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, তবে যেটা উঠবে টাইনে ধরবে, ঠিক আছে? তাই না ওর লুঙ্গি খুইলেই হেলা বাসকা, এত কষ্ট করে আইছি তুই চলে যাবার লাগে, ওই যে লাল সোয়েটার ওই মগাটা কেমনে গেল? এ তুই এদিকে আয়, আগান দেখেছে, আল্লাহ তোরে কবুল করুন, জোরে করে আমিন। ভাই আমি ওয়াজ করছি লালমনিরহাট, একটু হাসাই, খালি কান বেলকে, যে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। চাচারে কইছে কয়টা বলতে হইব, কয় বাবা সারা রাত, তা কইছে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটও যায় না, ওর মেট্রো হাঁটা দিছে, এই বুড়াই দর্শন লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোডার ফেসিং ভাগ, মানে বুড়া টানে নিচের দিকে, জুবানটার উপরের দিকে, হে লুঙ্গি খুইলেই হেলাইছে। তুই উঠলি কে হে, ওয়াদা দিছি না? এরকম যদি 2-4 জন পাই তাহলে ওয়াজ বাড়বো না যাবে, ঠিক আছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। গাজীপুর ওয়াজ করতে বলছি, জয় গুরু গাজীপুর জয়দেবপুর ওয়াজ করতেছি, সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে আমি বলছি ভাই যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়ের প্রস্তাব হয়েছে আধা ঘন্টা আগে, বুড়া মানুষ কোন 60 বছর বয়স, ওই বেড়ে কে আমার মতো সাইফে রাখতে পারে? বেড়ার তো পুরো ঢিলে হয়ে গেছে, তো বেড়া তো মাঝে মাঝে বিছানো মুতে কন্ট্রোলিং পাওয়ার নাই, তো বেড়ার তো আধা ঘন্টাকে প্রস্তাব হয়েছে, আর আমি কইছি লুঙ্গি টেনে ধরবে, বেড়ার ডরে আর ওড়ে নাই, কিন্তু প্রস্তাবে তার কথা হলে না, তা বইছে কুডার উপরে, কুডা না এটা কি কয়, খেড় কয় নাকি, খেরের উপরে বইছে, বেড়া চিন্তা করে আমি কি হেনে মারবো, যদি মারি গড়ায় আবার আরেকজনে পিছে যায়, ও তো লাভ দিয়ে ঢুকাইছে, মুইতে দিলা খায়, বিপদে পড়বো, কি করন যায়, কি করন যায়, উঠলেও লুঙ্গি টান খাবো, এখানে মারলে অসুবিধা, কোন জায়গায় মারবো না, কিছু করবো না। চাচার একটা প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, নিয়ে চাচায় আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিস তো স্যারসারাই উঠছে, যখন স্যারসারে শোষাই উঠছে গুলসাবের মতো, এক পোলায় কয় চাচা, আওয়াজ হয় কিসে, কষ্টে কষ্টে জেহাদের ডরে মুতে দিছি, কথা কষ্টে আয়াম সেই জেহাদি। একসাথে বলতে হবে জমিনের মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই যুবকগুলা এই মাহফিলে বসে আজকে শপথ করবি, জীবনে মা বাবার সাথে বেঈমানি করবি না, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না, জীবনে আমার নবীর যারা আঘাত করবে জ্যান্ত কবর দিবে, এই শপথ যারা করবি তুই হাসতে হাসতে জান্নাতে যাবি। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে ফেসবুকের কারণে, আর নেশার কারণে, কথা কও না কেন? নেশা খাইয়া মায়েরে মারে, নেশা খাইয়া বউরে মারে, নেশা খাইয়া সন্তান মারে, নেশা করে যে মায়েরে কয় ডার্লিং, বউরে কয় মা, আছে না নাই? সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে নেশার কারণে। চেয়ারম্যানের বক্তব্য শুনলাম, বেটা ফ্যাস ফেসে গলা, গলায় পাওয়ার নাই, মানে বক্তা, মানে ভালো বক্তা মাসাইতে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট গায়ে খামোশ। পাগল, আমি তো আরো ধরতে কইছি, যারা ধরতে কইছি আরো ধরো, যে ব্যক্তি যায় তার কষ্ট, এটা তো আমি তো তোমাদের সাথে একটু মত বিনিময় করলাম, একটা লোক কি কষ্ট হইতে পারে না? আমারও তো প্রশ্ন করতে পারে, তো তোমাদের একটু এসকো দিলাম, আমি যদি কও যুবক আমি যাবো গা, তুই উঠতে পারবি না, তুই উঠলে তোর পেন ঢুকে দিলাম আজকে, আমার বুড়া বাবা জিরে গেলে আমার কোনো দুঃখ নাই, ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের বলা, যারা এই কণ্ঠকে আর যৌবনকে আমার বিশ্ব নবীর জন্য বিলাই দিবে, আল্লাহ তাকে হাসতে হাসতে জান্নাত দান করবে।
রেডি রেডি وإنك لعلى خلق عظيم বাজান দেবার আমার দিকে তাকাও নবী আমার কত সুন্দর চরিত্রের অধিকারী আরে নবীর জামানায় যে বিচার বিভাগ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিচার বিভাগ ঠিক না ঠিক জোরে কর নবীর যুগ যাওয়ার পরে আস্তান সাহাবীদের যুগ ছিল স্বর্ণের যুগ বিচার করে কয় কমু বলি আজকে আলেম ওলামার পরে বিচার একটা আর পরিমনির পরে আরেকটা দুই দিন আগে টাকলা মুরাদ মাহিয়া মাহির লগে কি পিটিস পিটিস সবাই জানে এখন মাহিয়া মাহি এমপি হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নায়িকা আর গায়িকা দিয়ে সংসদ ভরে গেছে কথা বল না কেন দুঃখে কলজা ফাইটা যায় মনে চায় নিজের মাথার জুতা দিয়ে নিজে বাড়ি লয় কথা কর না কেন কষ্ট হইতেছে টাকা নাই দেখে ওমরের ছেলে আবু শাহামা জোরে কর মারহাবা নাম কি জোরে কর আবু শাহামা নাম কি শাহামা জোরে কর মারহাবা মিশরে গেছে ঘোরার লাগা দাওয়াত তাবলীগের কাজ করার লাগেও গেছে ঘুরতেও গেছে তো ওই দেশের কিছু দুষ্টু পোলামান মুনাফিকের ছেলেরা কারণ ফেরাউনের দেশ তো শয়তান তো তাই ওরা কইতেছে নবী বলছে আসাদুহুম বিআমরিল্লাহিল আমর বিচারের দিক দিয়ে আমার ওমর হলো এক নাম্বার পৃথিবীর হিরো তো ওমরের পোলার বিচার ওমর কি করে একটু দেখি তো ওমর খালি পরের পোলা মদ খাইলে নেশা করলে ওমর খালি তারে পিড়াই আর জায়গায় শেষ করে দেয় দেখি ওমরের পোলারে কি করে তাই দেখুন বন্ধু বান্ধব মিলে দুধের সাথে বিষাক্ত মদ যেগুলো খাওয়ার লগে লগে মাতলাম শুরু হয়ে যায় দুধের সঙ্গে মিলাইয়া খাওয়াই দিছে তাহলে বোঝা গেল ওই জামানায় হারামি আছিল কথা কর না কেন বাজানরে যখন দুধের লগে মিলাইয়া খাওয়াই দিছে আবু শাহামা আধা ঘন্টা পরে বাবা পাগলামি শুরু করছে ওরে ধরে ওরে মারে ওরে ঘুষায় বাজানরে এই খবর মিশরের বাদশা আমর ইবনে আসের কাছে চলে গেছে আমর ইবনে আস দৌড়ায় আসছে খলিফাতুল মুসলিমিনের পোলা মুনাফিকরা জানলে সর্বনাশ হয়ে যাবে ঘরের মধ্যে ডাক দিয়ে বাবা মদ খাইয়া যদি কেউ পাগলামি করে তারে 100 কোড়া মারতে হবে কয়শো 100 ব্যাট মারতে হবে যদি মরে যায় যাক আবু শাহামাকে ঘরের মধ্যে কলার ধরিয়া বাবা চামড়ার বেল গলার মধ্যে লাগাইয়া আমর ইবনে আস 100 ব্যাট মারছে বাবা এত জোরে জোরে চাবুক মারছে চাবুকের সাথে বাজান এক একটা বাড়ি 5টা করে দাগ পড়ছে ও বাজান একটা বাড়ির উপরে 5টা করে মনে হয় বাড়ি লাগছে চামড়াগুলা ফেটে রক্ত বের হয়েছে এই কাদের উপর একটা বাড়ি দিয়েছে সলসল করে রক্ত বের হয়ে গেছে আবু শাহামা বেহুশ হয়ে গেছে বাবা ট্রিটমেন্ট করিয়া গোপনে গোপনে ভালো করিয়া আমর ইবনে আস আসছে মদিনায় ওমরকে কানে কানে বলে খলিফাতুল মুসলিমিন ঘরের খবর পরের কাছে জানাই নাই ওমর বলে পরের খবর ঘরে জানাও নাই সেটা আবার কেমন সেটা হলো আবু শাহামা নিজে অন্যায় করে নাই তার জোর করে করানো হয়েছে আবু শাহামা আপনার সন্তান মানে আমার সন্তান সে একটা অন্যায় করে ফেলেছে বিচার আমি করে ফেলেছি 100 ব্যাট মারছি চামড়াগুলা ফাটায় দিছি কানের লতিটা ফাটায় দিছি আপনি দুঃখ নিয়েন না আপনি আমার পরে কষ্ট নিয়েন না বিচার করছি আমার আল্লাহর হুকুম কেউ মদ খাইয়া পাগলামি করলে তার 100 কোড়া মারতে হয় ওমর বলে তুমি যখন আমার ছেলেরে মারছো
সে তখন কোথায় আছিল? বলে কেউরে না জানাইয়া আমরা মন্ত্রীরা মিলিয়া প্রধানমন্ত্রীর সম্মান মানে আমাদের সম্মান ঘরের মধ্যে বাইন্ধা 100 বেত মারছি। খলিফাতুল মুসলিমিন আপনি কোনো কিছু মনে করেন না, আপনি আমারে মাফ করে দিয়েন। ওমর মুস্কি হাসিয়া দিয়া কয়, আমার পোলারে ঘরে তুমি মারলা, ঘরের মধ্যে ফেলাইয়া পিটাইলা, ওই সদরউদ্দিনের পোলা যদি অন্যায় করে তারে কোন জায়গায় ফেলাইয়া মারো? তারে তো মানুষের সামনে মারি। বিচার দুই রকম হবে কেন? মামুনুল হক মাথায় থাকবে হেলমেট, গায়ে থাকবে বুলেট প্রুফ জ্যাকেট, আর সম্রাটের মতো একটা দাগি কিশোর চেয়ারম্যান, তারে শ্বশুর বাড়ি না। কষ্ট পাইতেছেন? পাঙ্গা। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, জান্নাতের টিকিট আল্লাহ করে দিবেন। বিচার কি কোনোদিন দুই রকম হবে? আল্লাহ যারা আসতে কইছে আরে রাতারাতির ভিতরে অন্ধ বানাই দিবা, তাহলে বোবা বানাই দিবা। কারণ তোমার কথা তুমি বলছো, ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুম বিল আদল, তুমি বলেছো তোমরা বিচার যখন করবা সাক্ষ্য নিয়ে সবার জন্য একরকম বিচার করবা।